নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরে এখন সরাসরি সুপ্রিম কোর্টের খবর। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 3 বিচারপতি যে শুনানির জন্য শুনানি শুনবেন। কি সেই মামলা? উপাসনা স্থল আইন, 1991 সালের যে উপাসনা স্থল আইন, সেই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে মামলা করা হয়েছে। তো প্রথমে আগে জানতে হবে এই উপাসনা স্থল আইন কি ছিল বা কি আছে, কেন তা প্রত্যাহারের দাবি উঠছে। এই নিয়ে সওয়াল জবাব কি হবে সেসব সম্পর্কে জানার আগে প্রথমে মৈত্রের কাছ থেকে সরাসরি জানবো। মৈত্রেয়ী, উপাসনা স্থল আইন 1991 কি এই আইন, কেন এই আইন প্রত্যাহারের দাবি উঠছে? দেখো, যদি একদম নাটশেলে বলতে হয়, 1991 সাল পিভি নরসিমহা রাওয়ের সরকার এবং সেই সময় বাবরি মসজিদ ভাঙা এবং রাম মন্দির গঠন নিয়ে উত্তাল দেশ, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি আইন আনা হয় ভারত সরকারের তরফ থেকে, যেটা প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 অ্যামেন্ডমেন্ট। সেই আইনে উল্লেখ করা হয় যে যে সমস্ত প্লেসেস রয়েছে, অর্থাৎ উপাসনার যে সমস্ত স্থল রয়েছে অ্যাজ অন ডেট 15 অগস্ট 1947, এক্সেপ্ট রাম মন্দির, বাকি সমস্ত জায়গার তারা যে অবস্থায় ছিল 47 সালের 15ই আগস্ট সেই জায়গাতেই তারা থাকবে। এর বিরুদ্ধে এবং সেখান থেকে আলাদা রাখা হয় রাম মন্দিরকে শুধুমাত্র। এই আইনের বিরুদ্ধে একাধিক হিন্দু সংগঠন তারা সরব হয়েছেন। তার কারণ এই আইন গঠন হওয়ার পরে সেই আইনে কোনো প্রভিশন নেই যেখানে আইনি সহযোগিতা নেওয়া যাবে। ফলে সেখানে বিভিন্ন হিন্দু সংগঠন তারা মনে করেন যে এটা আসলে তাদের অধিকার হরণ, এবং সেই কারণে তারা মামলা দায়ের করেন। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী এবং তার সঙ্গে সঙ্গে মথুরায় যে মামলা চলছে, এই সব মামলাকে ঘিরে মূল যে মামলা, অর্থাৎ মূল যে জায়গায় এসে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991। সেটা থাকার প্রয়োজন রয়েছে বা সেটা থাকা উচিত না থাকা উচিত নয়, সেই নিয়েই কিন্তু আজকে শুনানি। এবং 3 বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ আজকে এই মামলা শুনবে। একদিকে যখন বিভিন্ন হিন্দু সংগঠন তারা একদিকে তারা দাবি তুলছেন যে এই মামলাকে, এই আইনকে খারিজ করা হোক, এই আইনকে বাতিল করা হোক, অন্যদিকে তখনই বিভিন্ন ক্ষেত্রের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর জ্ঞানীগুণী ব্যক্তিরা তারাও কিন্তু এই মামলায় পিটিশন ফাইল করেছেন, এটা জানিয়ে যে যদি 1991 সালের এই আইনকে খারিজ করা হয় তাহলে ভারতের যে সেকুলারিজম রয়েছে সেই সেকুলারিজম কোথাও গিয়ে বিঘ্নিত হবে। ফলে ভারতের যে সার্বভৌমত্ব এবং সেই সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই আইন থাকা প্রয়োজন, এমনটাই দাবি এক অংশের। ফলে এই 2 অংশের বক্তব্য। একটা বিষয় তোমার থেকে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। এ তো গেল আইনি দিক, এবারে এই আইনি দিক নিয়ে রাজনীতির একটা বাতাবরণ তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিরোধীরা তাদের একটা অবস্থান স্পষ্ট করছে এবং অবশ্যই সরকার পক্ষ তাদের অবস্থান স্পষ্ট করছে যে এই আইন তারা কিভাবে দেখছে, আইন প্রত্যাহারের সওয়াল কোন দিক থেকে উঠছে এবং আইন বলবৎ থাক কারা চাইছে। মৈত্রী, দেখো, খুব স্বাভাবিকভাবে আইন বলবৎ থাক চাইছেন সমাজের বিভিন্ন অংশের মানুষরা, যারা সাম্প্রতিককালের যে সমস্ত ঘটনা ঘটেছে সে সাম্বল সহ একাধিক জায়গায় যেখানে ধর্মীয় বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে সেখানে অন্য কোনো মন্দির, আমরা সাম্প্রতিককালে দেখেছি যে একাধিক মুসলিম ধর্মীয় স্থান বা মসজিদের তার নিচে হিন্দু ধর্মীয় স্থান রয়েছে, এরকম পিটিশন দাখিল হয়েছে কখনো দিল্লি হাইকোর্টে, কখনো সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে, কখনো বা সেই মামলা এসেছে সুপ্রিম কোর্টে। ফলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা মূল বক্তব্য মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যে এই মোগল পিরিয়ডের ফলে, মোগল পিরিয়ডের বড় একটা ইম্প্যাক্ট পড়েছিল হিন্দু সংস্কৃতির ওপর, এবং যার ফলে প্রচুর হিন্দু মন্দির সেগুলো ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি হয়েছিল। তাদের দাবি যে এই বিষয়টাকে, এই যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, সেটাকে খারিজ করা হোক, যাতে তারা তাদের নিজস্ব যে ধর্মীয় স্থল সেই
ধর্মীয় স্থলের উপর তাদের অধিকার তারা বলবৎ করতে পারে। অন্যদিকে এই যুক্তি বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও তরফ থেকে উঠে আসছে যে যদি এই আইন খারিজ করা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ইকুইলিব্রিয়াম আছে সেটা নষ্ট হবে। তার কারণ যদি মোগল পিরিয়ডের কোথাও আগে একটা দেখা যায় ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। মৈত্রেয়ী, ধন্যবাদ। তবে আরো একটা গুরুত্বপূর্ণ শুনানির বিষয় আমাদের নজর রাখতেই হবে সুপ্রিম কোর্টে।